মুহতারাম, আমরা গত সপ্তাহে একটা আলোচনা শুরু করেছিলাম দোয়া। তো দোয়া এটা আমাদের ইবাদতের মৌলিক একটা ইবাদত, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ইবাদত বলেছেন। সমস্ত ইবাদতের মূল হলো দোয়া, যেটা নিয়ে গত সপ্তাহে বলতে বলতে যেহেতু একটা প্রাকৃতিক বিপর্যয় আমাদের সামনে আসলো, যে ভূমিকম্প, সেই বিষয়ে আমরা আলোচনা চলে গিয়েছিলাম, যার কারণে এই বিষয়ের উপরে পূর্ণাঙ্গ আলোচনা করা সম্ভব হয়নি। দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকেই ইবাদত হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। ইবাদত কি? দোয়া। দোয়া কি? ইবাদত। এই কথাটুকু যদি জেহেনে থাকে যে আল্লাহর গুলামি জাহের করতে হলে, আল্লাহর গুলামি প্রকাশ করতে হলে দোয়ার কোনো বিকল্প নাই, দোয়ার কোনো বিকল্প নাই। কারণ গোলামের কাজই হলো মালিকের কাছে চাওয়া, আর যখন গোলাম চায় তো মালিক নিজেকে মালিক মনে করে যে হ্যাঁ আমি মালিক, দেনেওয়ালা, এই জন্য আমার কাছে সে চায়। আল্লাহুস সামাদ অর্থ কি? আমরা অর্থ তুলি আল্লাহ অমুখাপেক্ষী। সমাদ অর্থ শুধু অমুখাপেক্ষী নয়, বরং যিনি কারোর মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী। সমাদ অর্থ হলো এটা। সমাদ শব্দের অর্থ হলো সবাই, সমস্ত মখলুক, পুরো আলম, মা সেওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নাই। সমাদ অর্থ হলো এটা। সুতরাং সমস্ত মখলুক আল্লাহর মুখাপেক্ষী। এখন সে যতই অমুখাপেক্ষিতা দেখাক, যতই কী করুক, অমুখাপেক্ষিতা দেখাক, যার কারণে আল্লাহ এক, এই বিষয়টা একটু ভেঙে দেই। আল্লাহ এক হওয়ার তাৎপর্য এটাই, মালিক একজন হওয়াটাই কি শোভনীয়। একাধিক হলে তখন মালিকের মালিকত্বর যে ভারত্ব, এটা থাকে না। এই যে একজন অ্যারেস্ট হয়েছে না, যে কি বাউল এটা অ্যারেস্ট হয়েছে না, এ ছাগলে কি কয় জানেননি? এ ছাগলে যেগুলো বেয়াদবি করছে তার মধ্যে একটা কথা আছে এরকম, যে পীর যখন অনেক হয়, আউলিয়া যখন অনেক হয়, তখন আউলিয়ার মান বাড়ে। সরমুনার পীর আছে, সরসিনার পীর আছে, অমুকের পীর, তমুকের পীর, অত পীর, তো পীরের মান কত দেখছো নি? তো আল্লাহ তুমি কেন একটা আল্লাহ হইলা, আরও 20টা আল্লাহ কেন বানাইলি না? নাউজুবিল্লাহ। তো তোমার মানও বাড়তো। আপনি একটু চিন্তা করে দেখেন তো কথাটা কোন দিকে চলে গেছে। বুঝতে কষ্ট হবে মনে হয়। আল্লাহ তুমি কেন একা, তুমি কেন 20টা হইলা না? তাহলে তোমার মান বাড়তো, মানে কি? তাহলে তুমি একা থাকায় তোমার মান নাই। নাউজুবিল্লাহ। এরা যে কত বড় জাহেল। আবার এদেরকে বলা হয়, এরা বলে আমাদের বাংলার ঐতিহ্য। এরা হলো কি আমাদের বাংলার ঐতিহ্য। এ তো একটা আপনাদের সামনে আসছে, মিডিয়ায় চলে আসছে। তাই এদের যে জারিজুরি গানগুলো হয়, এ সমস্ত মজলিসে যদি যান তো দেখবেন এদের গানের ভিতরে যেই নষ্টামিগুলো আছে, বাউলের যে গানের ভিতরে যে নষ্টামিগুলো আছে, এইগুলো যদি সঠিক তরজমা বা সঠিক কথাটা বের হয়ে আসে তা আপনি অবাক হয়ে যাবেন যে এ কি কোনো মানুষের কথা হইতে পারে নাকি? আল্লাহ হেফাজত করুক। আর তাদের জন্য দৌড়াইতে, আবারও মজার কথা দেখেন, বাউল তো এরা এত ধর্ম মানে, তাই তো কয় যে আমরা ধর্ম মানি, এইসব ওইসব আরও কত। এদেরকে বলা হয় হলো সুফিবাদ, না? সুফিবাদের কায়েল। এদের জন্য বামরা সব লড়তেছে, দেখছেন নি? আন্দোলন করতেছে কারা? সব বামপন্থী। তো এত সুফি যখন, এটা যদি মুসলমান হয় তাহলে বামরা লড়বে কেন? কাদিয়ানিদের বিরুদ্ধে লড়ে। কাদিয়ানিদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করলাম বেশ আগে, 2004 সালের দিকে, তখন ব্রিটিশ, আমেরিকা তারা দাবি জানাইতেছে যে বাংলাদেশের প্রকৃত মুসলমানদের উপরে জুলুম হইতেছে। তাহলে ইসলামের স্বীকৃতি আমাদেরটা আসে কোরআনে, আর তাদেরটা আসে আমেরিকার থেকে।
বুঝেন নাই? আয় হায়, এই যে কয়েকদিন আগে সালাউদ্দিন সাহেব বিএমপির যখন আমাদের ওই যে সম্মেলন হইল, তো সবাই তো বলতেছে কাফের কাফের কাফের, তো উনি আর কাফের ঘোষণা দিতেছেন না বয়ানের মধ্যে। সরওয়ার্দী গত 15 তারিখে সরওয়ার্দীর যে সমাবেশ, উনি আর কাফের ঘোষণা দিতেছে না। এখন সবাই দাবি করছে আপনি তো বিএনপি ক্ষমতায় তো আসার সম্ভাবনা আছে সামনে, তো বলেন ক্ষমতা আসলে কাফের ঘোষণা করবেন, তো কৌশলে এড়াই যায়। এটা তো আইনের কথা হইল না, এড়াই যায়নি কেন গেছে? কারণ তাদের দ্বারা, তারা খুব ভালো করে জানে তাদের দ্বারা এটা সম্ভব না, তাদের দ্বারা এই কাফের ঘোষণা করা এটা সম্ভব না। অথচ ব্রিটিশরা যখন ক্ষমতায় ছিল, খেয়াল করেন, ব্রিটিশরা যখন ক্ষমতায় এই দেশে, ব্রিটিশরা কিন্তু তাদেরকে অমুসলিম ঘোষণা করছে। ব্রিটিশরা তাদেরকে অমুসলিম ঘোষণা করছে, যদিও আন্দোলনের পরে বহুত কেস লড়ার পরে একটা বিবাহ নিয়ে, ছোট্ট একটা বিবাহ নিয়ে ঘটনা, সেই বিবাহের মধ্যে স্বামী কাদিয়ানি হয়ে যাওয়ার পরে স্ত্রী কেস করে দিল যে স্বামী যেহেতু কাদিয়ানি হয়ে গেছে, মুসলমান নাই, সুতরাং আমি তার বিবাহে থাকতে পারবো না। তখন ব্রিটিশ সরকার যেহেতু ক্ষমতায়, আদালত তাদের, তো সেই কেস নিয়ে লড়তে লড়তে 4-5 বছর কেস লড়ার পরে তারা সিদ্ধান্তে উপনীত হইল। এবং সেখানে উকিল কারা ছিল তাও জানেন? অবাক কাণ্ড। আমাদের উলামা একরাম, আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, এই মাদ্রাসা পড়ে মৌলবী, 5 বছর ধরে লড়েছেন এবং খতমে নবুয়তের উপরে আদালতে 5 ঘন্টা বয়ান দিয়েছিলেন। 5 ঘন্টা, আরও বেশি, 5 ঘন্টার বেশি বয়ান দেওয়ার পরে জজ, অর্থাৎ ব্রিটিশ জজ, সে অবাক হয়ে গিয়েছিল যে ইসলামের কি পরিমাণ জ্ঞান এই লোকের মধ্যে আছে। মুহতারাম, সেই ব্রিটিশ কিন্তু পরবর্তীতে এই আদালতেই ফায়সালা দিল, হ্যাঁ কাদিয়ানি অন্য ধর্ম অবলম্বী হওয়ার কারণে কোনো মুসলিম যদি এর থেকে বিবাদ থেকে বিচ্ছিন্ন হতে পারে ধর্মের কারণে, তো হতে পারবে, তারা মুসলমান ধর্মের নয়। পাকিস্তানেও একই ঘোষণা। অথচ এই দেশের সরকার দিতে পারতেছে না, এই দেশের সরকার দিতে পারতেছে না। কেন জানেন? কাদিয়ানি যে সমস্ত আপনার প্রোডাক্টগুলো আছে, পেরান, আরএফএল, আরও যা যা আছে, এরা এত বেশি ডোনেট করে এদেরকে, এই রাজনৈতিক দলগুলোকে, এদের দ্বারা সম্ভব না। আওয়ামী লীগ, বিএনপি, এগুলো কোনো দ্বারা সম্ভব না। এবং আমার ব্যক্তিগত কথা বলতেছি, এটা আমার সন্দেহ যে এই যে জামাত ইসলাম, তারাও যদি ক্ষমতায় আসে পারবে কিনা সন্দেহ আছে। পারবে কিনা, ইসলামী দল তারাও পারবে কিনা সন্দেহ আছে। পারবে না তা না, আমার ব্যক্তিগত মতামত যে এদের পাওয়ারটা অনেক উপরের থেকে আসছে। হ্যাঁ, পাকিস্তানের মতন যদি আপনারা 10,000 রক্ত দিতে পারেন, পাকিস্তান এই কাদিয়ানিকে কাফের ঘোষণার জন্য কয় হাজার মরছে? 10,000। যেই পাকিস্তান ইসলামের উপরে প্রতিষ্ঠিত, ভারত থেকে আলাদা হয়েছে কেন? মুসলমানদের একটা ইসলামী রাষ্ট্র লাগবে। সেই পাকিস্তানে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করা সম্ভব হচ্ছে না। তাহলে কোথায় পাওয়ার? আর ভারত পাকিস্তান ভাগ হওয়ার তাহলে পিছনে কারা ছিল? মুহতারাম, আমার বিষয় এটা না। তো বলতেছিলাম যে দোয়া এটা আল্লাহর একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যে ইবাদত, জিকির, দোয়া, এগুলোর কোনো আলাদা সময় লাগে না। ইস্তেগফার, এগুলো আলাদা কোনো সময় লাগে না, শর্ত লাগে না, হাত তুললেই কবুল হয়ে যায়, হাত তুললেই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আমাকে ডাকে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমাকে ডাকে, আমার থেকে কিছু নিতে চায়, তো বান্দা শুনে রাখুক আমি তার বড় কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো দোয়াকারী আমার কাছে চায় তো আমি সঙ্গে সঙ্গে তার হাত কবুল করে নেই। ওই একই কথা আমার হাবিবও শুনাই দিলেন,
আর দুআউ হুয়াল ইবাদাহ, দুআই হলো ইবাদত। কেমনে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আমার হাবিব তেলাওয়াত করলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলতেছেন, তোমাদের মালিক বলতেছেন, ক্বালা রাব্বুকুম উদউনি, তোমাদের রব তোমাদেরকে বলতেছেন আমাকে ডাকো, আমাকে ডাকো, ডাকলেই তো আমি সাড়া দেই। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমাকে ডাকে না, আমার ইবাদত করে না, আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করি। আমার হাবিব আরো বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। তোমাদের রব বড় দয়াবান এবং লজ্জাশীল। হাইয়ুন কারীম, বড় লজ্জাশীল। কেমন লজ্জা? ইস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি, যখন বান্দা তার কাছে হাত পাতে, হাত উঠায় নেওয়ার জন্য, চাওয়ার জন্য, আইয়ারুদ্দাহুমা সিফরা, খালি হাতে ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। বান্দা যখনই আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই বান্দাকে ফিরাই দিতে লজ্জাবোধ করেন, লজ্জাবোধ করেন। আয় হায়! এই জন্য আল্লাহ বলতেছেন যে মুমিন যখন চায় তখন আমি দেই, শুধু দেই না, আরো বেশি দেই, শুধু দেই না, আরো বেশি দেই। ইয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াজিদুহুম মিন ফাজলি। যখন মুমিনরা আমার কাছে চায়, আমি তার ডাকে সাড়া দেই। শুধু সাড়া দেই না, যা চাই ইয়াজিদুহুম মিন ফাজলি, তার থেকে আরো বেশি দেই। এখন একটা প্রশ্ন থেকে যায় যে হুজুর, চাই তো, কত দোয়া করলাম, দেখা যায় অনেক দোয়া তো কি হয় না, কবুল হয় না, তাই না? কবুল হয় না। আমাদের ভাষা তো এমনই যে আল্লাহর কাছে কত দোয়া করলাম, কত চাইলাম, আল্লাহ যেন একটা ছেলে দেয়। সব মেয়ে, 5টা 4টে 10টা সব মেয়ে। কত চাইলাম একটা মেয়ে দেবে, 3টা 4টে সব ছেলে, একটাও মেয়ে হয় না। ভালো করে বুঝেন কথাটা। তো এত চায়, কি হয় না? কবুল হয় না। এই ভাষাটা কবুল হয় না, এটা ভুল। মুমিন ঈমান আছে আর দোয়া করছে, এমন কোনো দোয়া নাই যা কবুল হয় না। সুতরাং আমি দেখতেছি আল্লাহ আমার এই ব্যবস্থা করে দাও, হয় নাই। আল্লাহ চাকরি দরকার, হয় নাই। আল্লাহ ব্যবসা একটু এই দরকার, হয় নাই। সন্তান ছেলে দরকার, হয় নাই। মেয়ে দরকার, হয় নাই। তা আমি দেখতেছি কি যে দোয়া কবুল হইতেছে না বাহ্যিকভাবে। তো এই যে দোয়া যে কবুল হইতেছে না, এই দোয়া কবুল না হওয়া, এটাও আসলে এক প্রকারের দোয়া কবুল হওয়া। কি সেটা? মুসনাদে আহমদের একটা হাদিস আপনাদেরকে শোনায়, খুব মজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিমিন। মুসলমান যখন কোনো দোয়া করে আর ওই দোয়ার মধ্যে কোনো হারাম গুনাহ থাকে না, আল্লাহর নাফরমানি থাকে না, চুরি করতে যাবে তো সবাই মিলে চিন্তা করে, চল দোয়া দুরুদ পড়ে বেরো যাতে ধরা না পড়ি। বুঝলেন নাই? ডাকাতি করতে যাবে তো সব দোয়া দুরুদ পড়ে বেরোচ্ছে যাতে ধরা না পড়ে। হবে লাইসা ফিহা ইসমুন, এমন দোয়া যার মধ্যে আল্লাহর নাফরমানি নাই, ওয়ালা কাতিআতু রাহিমিন, অনুরূপভাবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য কোনো দোয়া করে নাই। আল্লাহ ভাইডার জ্বালায়ার বাসি না, ভাইডারে মেরে ফেলাও। আল্লাহ ভাতিজাগুলোর যন্ত্রণার বাসি না, ভাতিজাগুলো মরে না কেন? এ দোয়া আল্লাহ কবুল করেন না। বুঝছেননি? আত্মীয়তার বন্ধনের বিরুদ্ধে কেউ যদি দোয়া করে তাহলে এই দোয়া কবুল হয় না। ভাই ভাইয়ের বিরুদ্ধে দোয়া করে, চাচার বিরুদ্ধে দোয়া করে, ভাতিজার বিরুদ্ধে দোয়া করে, ফুফুদের বিরুদ্ধে দোয়া করে, মামাকে বিরুদ্ধে দোয়া করে, ওরা এমন, তোরা তেমন, এরা এমন, ওরা এমন। তো দোয়া যদি নাফরমানির না হয়, আর দোয়া যদি কাতে রেহমি, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা বা আত্মীয়দের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো দোয়া হয়, আল্লাহ এই দোয়া কি করেন না? কবুল করেন না। এরপরে আল্লাহ রসুল বলতেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিমিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস।
এই দুই প্রকারের দোয়া যদি না হয় তাহলে আল্লাহ তিনটা জিনিসের কোনো একটা জিনিস অবশ্যই অবশ্যই বান্দাকে দেন। দোয়া করলেই তিনটার কোনো একটা অবশ্যই পাবে। কয়টা? তিনটার কোনো একটা অবশ্যই বান্দা পাবে। এক নাম্বার, ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতুহু, যেই জন্য দোয়া করেছিল ওই দোয়ার বিনিময় আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। দোয়া করেছিল সুস্থতার, আল্লাহ সুস্থ করে দেবেন। দোয়া করেছিল আল্লাহ অর্থ সম্পদের অভাব, তো অভাব দূর করে দেবেন। দোয়া করবে বালা মুসিবত দূর করার জন্য, আল্লাহ বালা মুসিবত দূর করে দেবেন। আল্লাহ তাআলা সন্তানের কাছে আল্লাহর জন্য, আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তান দান করবেন। ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতুহু, দোয়া করার সাথে সাথে যেই বিষয়ে দোয়া করবে, যেই জিনিসটা আল্লাহর কাছে চাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওইটা দিয়ে দিবেন। দুই নম্বর, ওয়া ইম্মা আন ইয়াদখিরা লাহু ফিল আখিরাহ, ওই মুহূর্তে ওই জিনিসটা তো আল্লাহ দিবেন না, তবে ওই দোয়াটা আল্লাহ আখিরাতের জন্য রেখে দিবেন। কাহে হায়, এত দোয়া করলাম, হইল না, কিছুই তো পাইলাম না, বিপদ গেল না, রোগ গেল না, বালা মুসিবত গেল না, রয়ে তো গেল। এক হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার দোয়া কবুল না হওয়া দোয়াগুলো, খেয়াল করেন, বান্দার কবুল না হওয়া দোয়াগুলো যখন বান্দা আখিরাতে দেখবে তো আফসোস করবে। কি করবে? আফসোস করবে, হায় হায় আল্লাহ, দুনিয়ার কোনো দোয়া যদি কবুল না করতা। বুঝছেন তো কথাটা? আখিরাতে যখন পঞ্জীভূত দোয়া, যেই দোয়াগুলো বাহ্যিকভাবে আপনাকে দেওয়া হয় নাই, যা চাইছেন তা দেওয়া হয় নাই, এগুলো সব জমা থাকবে। আর আখিরাতে যখন এর বিনিময় সামনে আসবে, যে বান্দা আমার কাছে চাইছিলি যে তোর রোগটা যেন ভালো হয়ে যায়, আমি কিন্তু ভালো করি নাই, কিন্তু ওই যে চাইছিলি ওইটার পুরস্কার এই দেখ দিয়েছি। বান্দা ওই যে ওই জিনিসটা চাইছিলি দিই নাই, এই দেখ এখন দিতেছি। তখন বান্দা আফসোস করবে, আল্লাহ ওই যে বাকি যে দোয়াগুলো কবুল করছিলা ওইগুলো কেন কবুল করলা? ওইগুলো রেখে দিতা। কারণ আখিরাতের পাওয়াই তো বড় পাওয়া, তাই না? দুনিয়ার কষ্ট তো খুব অল্প সময়ের কষ্ট, পাওয়াটাও অল্প, পাওয়া না পাওয়া অল্প, খুব অল্প সময়ের জন্য এটা। কিন্তু যখন আখিরাতে দেখবে, তো দুই নাম্বার হলো যে ইম্মা আইয়াদখিরা লাহু ফিল আখিরাহ, আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য ওইটা জমা করে রাখবেন। অথবা তিন নাম্বার, ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা তার থেকে ওই দুয়ার বিনিময়ে অন্য কোনো বালা মুসিবত দূর করে দিবেন। অন্য কোনো বালা মুসিবত দূর হয়ে যাবে। যা চাইছেন হুবহু তাই পান নাই, কিন্তু ওর বিনিময়ে, উদাহরণস্বরূপ একজন ছেলে চায় সারা জিন্দগি, মনে আমার একটা ছেলে দাও, সব মেয়ে হয়, সব মেয়ে হয়। এখন যেই উদ্দেশ্যে ছেলে চাওয়া, হয়তো আল্লাহ তাআলা মেয়ের মাধ্যমে ওর থেকেও বেশি কিছু মিটাই দিবেন। হয় না এমন? এর থেকে হয় না? আয় হায়, আমি কয়দিন আগে যখন হাসপাতালে ছিলাম, একদম এখনই মনে পড়ে গেল কথাটা, আমার সামনেই ঘটছে। তো সেই লোকটার মনে হয় মেরুদণ্ডের অপারেশন। তো বলতেছে আপনাদের গার্জিয়ানকে, আমার ছেলে আসুক, আমার ছেলে আসুক, আমার ছেলে আসুক। তা নার্স রাগ করতেছে, ছেলে কখন আসবে, আমরা এগুলো সব লেখালেখি করবো, এই করবো সেই করবো, অপারেশন নিয়ে যেতে হবে, এইসব ওইসব। তো ছেলে আসছে ব্যাগ একটা ঘাড়ে করে, বেশ কিছুই। তা আমি তার ছেলেই মনে করছি, একদম ছোকলা বয়স, অল্প বয়স, ছেলেই মনে করছি। খুবই গরিব, খুবই গরিব, কিন্তু ছেলে ঢাকায় কোথাও কিছু চাকরি করে, সে এসে ভর্তি করাইছে সিটি মেডিকেলে। আমি সিটি মেডিকেলে ছিলাম। তো এখন বেশ বারবার বলতেছে, পরের দিন, একদিন পরে আমি শুনলাম তার কোনো ছেলেই নাই, সব মেয়ে। এটা জামাই, এটা জামাই। ওই মহিলা, অর্থাৎ যে পুরুষ ভর্তি হয়েছে তার মহিলা, সে আর কি আমার পরিবার ছিল, আহলিয়া ছিল, গল্প করতে করে তার কাছে বলছে যে দেখলাম অনেক আত্মীয় স্বজনদের, দেখেন আমার একটা রক্তের আত্মীয় স্বজন আসে নাই, আমাদের খোঁজ খবরে দেয়, এত বড় একটা অপারেশন, লাখ লাখ টাকা খরচ। মেরুদণ্ডের কি অপারেশন ছিল, খুব ভারী অপারেশন আর কি, সময় লাগছে অনেক। তো বলতেছে একটা লোক খবর নিল না, বাচ্চা কোলে নিয়ে আসছে, একটা বাচ্চা কোলে, মেয়ে কোলে একটা, তার আবার মেয়ে কোলে, আর বড় মেয়ের মনে হয় জামা, এটা যা বুঝলাম। তো এই বাচ্চাটা বারবার জ্বালাচ্ছে, নাচরা রাগ করতেছে, এই বাচ্চাকে নিয়ে আসছেন কেন? রাখার তো কেউ নাই, রাখার কেউ নাই, আমার এই জামাই সব। এখন যে জামাই, এই জামাইয়ের মাধ্যমে সে লাখ লাখ টাকার চিকিৎসা করাইতেছে হাসপাতালে। এটা কি ঘটনা, তার তো পরিবারের ঘটনা আমি জানি না, কিন্তু তার কোনো ছেলে সন্তান নাই।
হতে পারে আল্লাহ তাআলা ছেলে সন্তানের মাধ্যমে এই বিপদটা দূর করাইতো না, তার থেকে বড় বিপদ দূর করাই দিছে না। সব দেখভাল জামাই করতেছে, সে ঢাকার থেকে আইসে সব দেখে টেকে আবার চলে গেছে, অপারেশনের টাইমটুকু থেকে চলে গেছে, সব খরচ জামাই টানতেছে। তো মানুষ ছেলে যায় কেন বলেন তো? আমার একটা মিরাজ হবে, বুড়ো বয়সে আমারে টানবে, আছে না? এই জন্যই তো নাকি মানুষ এই চিন্তাই তো করে যে আমার ছেলে নাই, আমার বুড়ো বয়সে কে দেখবে আমাদেরকে। হতে পারে ওই ছেলের তুলনায় যেই ছেলে আপনি কাঙ্ক্ষিত, যেই ছেলে, ওই ছেলে হয়তো আল্লাহ দেন নাই, কিন্তু মেয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ মেয়ের মাধ্যমে আরও বড় খেদমত আপনার থেকে নেবে। হতে পারে না এমন? তো আল্লাহ রাসূল তো এটাই বললেন যে যেই জিনিসটা চাইতেছে, ওয়াইম্মা ইয়াসরিফ আনহু মিনা সুই মিসলাহা, যা চাইতেছিলা সেটা দিই নাই, হয় আখেরাতে দেব আর না হলে দুনিয়াতে দেবো, ওর থেকে বেশি দিব। ওয়ায়াজিদুহুম মিন ফাজলি, আল্লাহ চাইলে আরও বেশি দিবেন, আরও বেশি দিবেন। সুতরাং দোয়া কবুল হয় না এই কথা বলার সুযোগই নাই। সাহাবা একরাম হাদিসটা শুনে বলছেন, ইযা নুকসিরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো খুব বেশি বেশি দোয়া করবো আমরা। আল্লাহ রসুল বলতেছেন আল্লাহু আকসারু, আল্লাহ বেশি বেশি দেবেন, বেশি বেশি দোয়া করবো, আল্লাহ বেশি বেশি দিবেন। তো দোয়াই তো করি না, বালা মুসিবতে এসে গেছে, দুনিয়ার পিছনে ছুটতেছি, ওই অমুক অফিসারের কাছে যাইতে হবে, অমুক নেতার কাছে যাইতে হবে, ঝামেলা মিটাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। একবারও কি বান্দা চিন্তা আসছে যে একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি? বান্দা খুব সতর্ক থাকবেন, মাজলুম যখন হাত তুলে ফেলে অথবা বলে বিচার আল্লাহর কাছে দিলাম, খুব সতর্ক হয়ে যান, খুব সতর্ক হয়ে যান। বিচার এমন এক জায়গায় দিছে, দুনিয়াতে হয়তো আপনি শান্তির জীবন বহন করবেন, আমি তো খুব ভালো আছি অমুকের জমি নিয়ে, আমি তো ভালো আছি অমুকের সম্পদ কেড়ে নিয়ে, কিন্তু সে বিচারটা দিছে কোথায়? কি করে বাঁচবেন? বান্দার হকের ক্ষমা আছে? বান্দার হকের ক্ষমা আছে? কয়দিন আগে বললাম না, বান্দার হকের কোনো ক্ষমাই নাই, ক্ষমাই নাই। আল্লাহর রসুল বলতেছেন, মুফলিস চেন? মুফলিস বলো তো, মুফলিসকে? মুফলিস মানে দেউলিয়া, দেউলিয়া। তা দেউলিয়াকে? তো সাহাবায়ে কেরাম বলছেন লা মাল আলাহু, যার কোনো মাল নাই, ধন সম্পদ নাই, সেই তো মুফলিস। তো রসুল বলছেন না, সে দেউলিয়া নয়, বরং তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে একজন বলবে, মাওলা আমার একদিন একটা কিল দিছিল, একদিন একটা ঘুষি মারছিল, আমাকে একদিন একটা গালি দিয়েছিল, আমার ধন সম্পদ কেড়ে খাইছিল। একের পর একজন বান্দা বিচার নিয়ে আসবে, আর ওই বান্দার হক দিতে 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 তার আমলনামা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে। এরপরেও বান্দার হক রয়ে যাবে, অন্য অন্য বান্দারা এসে বলবে, মাওলা আমার হক রয়ে গেছে। আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে এই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। এক তো নিজের আমল গেলই, এরপরে যাদের হক তাদের হকের থেকে গুনাহগুলো নিয়ে একে দিয়ে দেওয়া হবে। গুনাহ কমে গেল না? গুনাহ কমে যাবে না? আর তার গুনাহ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এমত অবস্থায় যে তার ফায়সালা হবে স্থায়ী জাহান্নামী। এর থেকে বড় দেউলিয়া আর একজন নাই। এই জন্য বিচার যখন উপরে চলে যায় খুব সতর্ক হয়ে যান। দুনিয়ার বিচার খুবই নগণ্য, খুবই স্বল্প সময়, কিন্তু আল্লাহর কাছে যখন বিচার যাবে খুব সতর্ক হয়ে যান যে খবরদার, খবরদার, আল্লাহর কাছে যেন বিচার না যায়। ও মুহতারাম, দুয়ার শক্তি কেমন? দোয়া যে করব, দুয়ার শক্তিটা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। ফায়সালা, তাকদীরি ফায়সালার পরিবর্তন হয় না, তবে দুয়ার মাধ্যমে হয়। তাকদীরে কোনো পরিবর্তন আসেনি। যেই কথাটা আল্লাহ লিখে দিছেন লৌহে মাহফুজে, তোমার জিন্দেগি এতদিন, তোমার অসুস্থতা এতদিন, তোমার সুস্থতা এতদিন, তোমার রিজিক এতটুকু, ইত্যাদি ইত্যাদি সব লেখা হয়ে গেছে না? কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন যে তিরমিজি শরীফের হাদিস, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, তাকদীরের পরিবর্তন একমাত্র দোয়া করতে পারে। কজরেরই কেমন কথা, সব তো লেখা হয়ে গেছে, আবার দোয়া কা? তাকদীর ওরাই লেখা আছে, দোয়ার মাধ্যমে এর তাকদীরের ফয়সালা হবে। তাকদীরে থাকবে তিনি সন্তানহীন, তাকদীরে লেখা আছে সে অর্থহীন, তাকদীরে লেখা আছে সে অভাবী, কিন্তু তাকদীরে এটাও লেখা আছে যেই দিন হাত তুলবে ওই দিন তার তাকদীরের পরিবর্তন হয়ে ফয়সালা হবে। এই জন্য আল্লাহর হাবিব বলে দিন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আর বয়সের মধ্যে বয়স বাড়ে, বয়স কেমনে বাড়ে? নেক আমলের মাধ্যমে। নেক আমল বয়স বাড়ায় দেয়। নেক আমল কী করে দেয়? কজর, এটাও তো তাকদীরের কথা।
কবে মারা যাব, কখন মারা যাব, একদম নির্দিষ্ট টাইমে কোরআনে স্পষ্ট আসছে, আল্লাহ ইউআখির আল্লাহ নাফসান ইযা জা আজালুহা, সামান্য এদিক ওদিক হবে না। তাহলে আবার বয়স বাড়ায় কেমনে? নেক আমল বয়স বাড়ায় কেমনে, কি করে? এখানেও ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত করে বুঝাই দেই। বয়স আপনাকে আল্লাহ দিয়েছেন 70-80, কিন্তু নেক আমল করার কারণে এই বয়সের মধ্যে এত বরকত দেবেন যে ওই যে 1000 বছর জীবন পেয়ে যারা ইবাদত বন্দেগী করে গেছে তার থেকেও বেশি পেয়ে যাবেন। এক লাইলাতুল কদরের ইবাদত যদি করেন তাহলে কয় বছর? 84 বছর না, 1000 মাস থেকেও বেশি। 84 বছর তো 84 বছর থেকেও বেশি, 84 বছর থেকেও বেশি। এইভাবে ঈদের 2 রাত, জুম্মার রাত, শবে বারাত, শবে কদর, রমজান শুধু বাড়ে। এই জন্য নেক আমল আমার বয়সের মধ্যে কি করে দেয়? বরকত এনে দেয়। যে আল্লাহ বয়স তো পাইলাম 70 বছর, এখন তো আইসা দেখতেছি হাজার বছর ইবাদত করছি, কেমনি করলাম? লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির ওয়া ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিখাতিয়াতিন ইয়ামালুহা। ইবনে মাজার অংশের মধ্যে এই হাদিসটুকু, বাকিটুকু অতিরিক্ত আছে। কোনো ব্যক্তি যখন নেক মন্দ আমল করে, গুনাহ করে, তার গুনাহের কারণে তার রিজিকের মধ্যে সংকট তৈরি হয়। রিজিকের মধ্যে কি হয়? সংকট তৈরি হয়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, চাকরি চলে যায়। আমি তো মনে করছি চাকরি গেছে অমুকে ষড়যন্ত্রে, অমুকে আমরা টিকতে দিল না। কিন্তু আমার থেকে যে পাপগুলো হয়েছে, গত জুম্মায় তো বললাম যে ভূমিকম্প কেন হইল, সব গুনাহগার। আরে আমি গুনাহগার, এই চিন্তা করে না। তো যখন গুনাহ বেড়ে যায়, নাফরমানি বেড়ে যায়, তো রিজিকের সংকট দেখা দেয়। কেমন সংকট? আমরা রিজিক কি মনে করি? 3 বেলা ভাত খাই, এটা মনে হয় না। সুস্থ থাকা এটা রিজিক, খুশি থাকা, টেনশন মুক্ত থাকা এটাও রিজিক, ভালোভাবে ঘুমাচ্ছেন এটাও রিজিক, সব রিজিকের অন্তর্ভুক্ত। মুহতারাম, একটু অসুস্থ হন না। দেখেন, আমি যখন হাসপাতালে ছিলাম কয়েকদিন আগে, অন্য আমার ওই বাচ্চাটারে নিয়ে তো অন্য হাসপাতালে যাইতে হয়েছে। তা আমি দেখতেছি সিটি মেডিকেলেও ভিড়, গাজী মেডিকেলেও প্রচণ্ড ভিড়, ল্যাবে এইডে গেলাম, ল্যাবে এইডেও প্রচণ্ড ভিড়। তো ওর মা আমার সাথে আসে, আমার বাচ্চার মা। আমি বলতেছি যে দেখো না, 1-3টা হাসপাতাল ঘুরলাম, এরপর এসে গেছিলাম আর এক কাজে। 4টা হাসপাতাল ঘুরলাম, 4টা হাসপাতালের কোনো জায়গায় ফাঁকা আছে? কত রোগ মানুষের, আমি তো সুস্থ। আমার কাছে তখন মনে হয়েছে আমার এটা কোনো রোগই না। আমি যে অসুস্থতার কারণে গেছি, আমার কাছে মনে হয়েছে আমি কোনো রোগই না। কারণ সেই 10-15 বছর আগে একবার হাসপাতালে একটা বড় রোগ নিয়ে গেছিলাম, আর 15 বছর পরে এই যাবার গেলাম। তাহলে তো আমি খুবই সুস্থ, আমি তো অনেক বড় নিয়ামতের মধ্যে আছি। ওর মা এখনও পর্যন্ত মাঝে মধ্যে বলে, আল্লাহ তো আমাদের অনেক ভালো রাখছে। কত মানুষ হাসপাতালে দৌড়াইতেছে, অসুস্থ, রোগ শেষ নাই। তো সুস্থ থাকা এটাও একটা রিজিক। তো এই রিজিকের সংকট কেন আসে? আরও একটা কথা বলি, এই যে দ্রব্যমূল্য হঠাৎ ঊর্ধ্বগতি, আমার ইনকাম 10,000-15,000 টাকা, তা দিয়ে মাস চলে না, এটাও রিজিকের সংকট। যে দ্রব্যমূল্য আমার সীমানার বাহিরে চলে যাচ্ছে, আমার সামর্থ্যের বাহিরে চলে যাচ্ছে, এটাও রিজিকের সংকট। তা কেন? দোষ সব ইউনূস সরকারের, দোষ সব আওয়ামী লীগ সরকারের, বিএনপি এলে বিএনপি ধরেন, যে সরকার থাকবে সেই সরকারের দোষ। একটু চিন্তা করে না যে আমার কি অবস্থা? আল্লাহ তো চাইলে ওই বাজারের যে মূল্য সেই অনুযায়ী আমার ইনকামের ব্যবস্থাও করে দিতে পারতেন, তা সেটা তো করলেন না, তাই না? উল্টার চিন্তা করতে পারতেন যে আল্লাহ তো আমার অর্থের মধ্যে সচ্ছলতা দিতে পারতেন, আমার সম্পদের মধ্যে আরও বরকত দিতে পারতেন। তা না দিয়ে আমাকে এভাবে আটকায় দিলেন কেন? রিজিকের সংকট আমার কারণে। এ চিন্তা করলেন না, দোষ দিতেছেন শুধু আর একজনকে। তাদের দোষ তারা বলবো না, তারা দোষ করতেছে, তারাও পড়বে, আর আমি দোষ করতেছি, আমিও পড়ছি। এই জন্য রিজিকের সংকট কেন আসে? গুনাহের কারণে। সুতরাং হাত তোলো, মওলার কাছে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মওলা বড় জালেম, আমি জুলুম করে ফেলছি, ও মওলা বড় জুলুম করে ফেলছি, তুমি ছাড়া মাফ করার কেউ নেই, তুমি ছাড়া মওলাও কেউ আর নাই, তুমি ছাড়া আর কোনো আল্লাহও নাই। শুধু মাফ যদি তুমি করে, একমাত্র তুমি মাফ করতে পারো, আর কেউ মাফ করতে পারে না। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ক্ষমা একমাত্র কে করেন? মুসা আলাইহিস সালামের জামানায় 40 বছর, প্রায় 40 বছর যাবত, 40 দিন যাবত বৃষ্টি হয় না, খুব অভাব অনটন দেখা দিছে। 40 বছর, ভুল বলছি,
40 বছর যাবৎ অভাব-অনটন দেখা দিছে। এখন বনি ইসরাইল তো কত বড় ফাজিল জানেন, ওরা তো বেয়াদবের সর্বোচ্চ সীমা পার করছে। শুধু নবীদের সাথে না, স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি করছে ওরা। হ্যাঁ, এই যে বাউল সরকার যেমন করছে আর কি, আবুল সরকার, হ্যাঁ, এই একটা আল্লাহর সাথে মারাত্মক বেয়াদব। আপনারা ভাষাটা যদি শুনতেন, আশ্চর্য। আমি যখন প্রথম শুনছি, যখন কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে, তখন আমি জানি না, আমি অসুস্থ তো, ওই জন্য অত খোঁজখবর নিইনি। কিন্তু যেই দিন আমার সামনে ভিডিওটা আসলো, আমি কেঁপে উঠছি। আমি বলি কি এটা, আল্লাহ তুমি 20 জন হলে না কেন? এইটা পাইছেন কিনা জানি না, আজকে সকালে দেখতেছিলাম। আল্লাহ এত পীরের এত মর্যাদা, তো পীর এত বেশি বলেই তো পীরের এত দাম। তুমি একা কেন, তোমার মর্যাদা আরও বাড়তো যদি আরও 20টা আল্লাহ হইতো, নাউজুবিল্লাহ। এরপর আরেকটা কথা তো কইছেন, সবাই বোনাডে মুসুর হয়েছে, শুনছেন যে আল্লাহর কথার এদিক ওদিক পাই না। সূরা নাস সম্পর্কে আছে, হ্যাঁ, সূরা নাস সম্পর্কেও আছে। বিচ্ছিরি কথা। আপনারা তো একটা দুটা ভিডিও পাইছেন, মাঝে মধ্যে ওদের যে জারি গানগুলো হয় না, ওগুলো একটু ভালো করে খেয়াল করবেন। ওর মধ্যে যে কি বিচ্ছিরি কথা আছে, কি বিচ্ছিরি কথা আছে। তো বনি ইসরাইল ছিল সব থেকে বড় বেয়াদব। তো এদের 40 বছর যাবৎ বৃষ্টি বন্ধ অনাহারে আছে। এখন গেছে মুসা আলাইহিস সালামের কাছে। বিপদে পড়লেই নবীর কথা মনে পড়ে। আমাদেরও তো তাই অবস্থা, বিপদে পড়লে হুজুরি কাছে চলো যে দোয়া নিয়ে আসে, তাই হয় না অবস্থা এমন যে হুজুর বড় বিপদে আসছি। কেন বিপদে পড়ার আগে হুজুরের কাছে আসতে বললে না যে হুজুর আমার একটু ঠিক করে দেন, আমি যেন দিনের উপর ভালোভাবে চলতে পারি? আগে একদিন বলতেছিলাম না যে হুজুরদের কাছে আসতে হবে হলো নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে ঠিক করার জন্য, কিন্তু হুজুরদের কাছে আসে দোয়ার জন্য। হুজুর দোয়া করেন, দোয়ার জন্য, শুধু দোয়ার অস্ত্র এটা, আর কিছু লাগবে না। নামাজ কেমনে পড়বো, কেমনে হালাল ব্যবসা করব, হালাল কি করে খাবো, এই জন্য হুজুরদের কাছে আসেনি কেউ, আসে না। তো বিপদে যখন পড়ছে, এখন মুসার কাছে আসছে। মুসা আলাইহিস সালাম, মুসা একটু আল্লাহর কাছে দোয়া করো, আমাদের এই বালা মুসিবটা যদি দূর হয়। আর নবী তো সমস্ত নবীর দোয়া কবুল হয়, নবী মানেই তো দোয়া কবুল হবে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, অমুক দিন অমুক ময়দানে আসো, ময়দানে আসলে ওখানে আমরা দোয়া করব। তো অমুক দিন সব এক জায়গা হয়েছে, মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, খুব কায় মনোবাক্যে দোয়া করার পরে এখন নবীর দোয়া করলেই তো কী হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আর পিছনে মুসল্লি সব কিনা বনি ইসরাইল, বাউল মার্কা সবগুলো। এখন মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে কোনো লক্ষণ নাই, বৃষ্টির দোয়া করে কোনো লক্ষণ নাই। আর মুসা আলাইহিস সালামও টেনশনে পড়ে গেছে, কেন মুসল্লি তো সব মারাত্মক মুসল্লি, বুঝেন নাই? কিছু দেখবেন কিছু মসজিদের মুসল্লি হঠাৎ ইমাম সাহেব যদি ভুল করে, ওইটা নিয়ে 5 দিন আলোচনা করে, আর কেন না 3 রাকাতে দাঁড়ায় গেছে, 4 রাকাতে দাঁড়ায় গেছে। কথাটা বুঝে আসে নাই? আল্লাহু আকবার। এখন মুসা আলাইহিস সালামের ভয় লাগতেছে, আল্লাহ দোয়া করলাম, দোয়া করলেই তো কবুল হয়ে যায়, পিছনের মুসল্লি তো মার্কা মারা মুসল্লি, সিল সাপোর্ট দেওয়া মুসল্লি, এতে এখন শুরু হয়ে যাবে না জ্ঞানতাম, দোয়া যে কবুল হইল না, না আবারও দোয়া করে। আর ওইদিকে বনি ইসরাইল তো আসেই, ও মুসা কী হইল, কাজ হয় না তো। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। দীর্ঘ সময় পরে মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসছে, মুসা তোমার এই উম্মতের মধ্যে ঘোষণা করে দাও, এই উম্মতের মধ্যে একটা লোক আছে 40 বছর যাবৎ গোপনে আমার নাফরমানি করে। একজন ব্যক্তি, মাত্র একজন ব্যক্তির কথা বলছে। তোমার এই উম্মতের মধ্যে একজন ব্যক্তি আছে গোপনে, কেউ তার পাপের কথা জানে না, 40 বছর যাবৎ গোপনে আমার সাথে নাফরমানি করে। তাকে বলো এই মজলিস থেকে, এই ময়দান থেকে বের হয়ে যাইতে। যদি এই ময়দান থেকে সে বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হবে। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিছে, আর উম্মত তো সেই রকম উম্মত সঙ্গে সঙ্গে পুরা মাঠের ময়দানের মধ্যে ঘোষণা দিয়ে দিছে, কে আসো 40 বছর যাবৎ মাওলার নাফরমানি করতেছো, বের হয়ে যাও, তোমার কারণে নবীর দোয়া কবুল হইতেছে না। এখন যেই গুনাহগার সে তো বুঝা ফেলাইছে কারে কইছে। এতদিন পাগড়ি নিয়ে জুব্বা দিয়ে বিশাল একটা হুজুর সেজে বসেছিলাম, আর ভিতরে ভিতরে আল্লাহর নাফরমানি করছি, দুনিয়ার কেউ জানে নাই। কিন্তু এখন যদি আমি এই ময়দান থেকে বের হয়ে যাই, তো পুরা বনি ইসরাইল, পুরা জাতি দেখবে যে এই লোকটা এতদিন যারা বুজুর্গ মনে করতাম, হম্বিতম্বি মনে করতাম, সেই লোকটা তো বড় নাফরমান। এখন সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আওয়াজ করেও না, হাত উঠায়ও না, মনে মনে শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যা করছি মাফ করে দাও। মাওলা এতদিন পর্যন্ত গুনাহগুলোকে গোপন রাখছো, তো আজও আমার গুনাহগুলোকে গোপন করে দাও।
এই জন্য আমি হাত তুলতেছি, মাওলা দোয়া করতেছি, মাফ করে দাও, আর কোনোদিন তোমার নাফরমানির মধ্যে লিপ্ত হব না। আমার মাওলা তো এটাই বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, যত বড়ই জালেম হোস না কেন, আমার রহমত থেকে গাফেল হইস না, আমার রহমত থেকে নিরাশ হইস না। তুই যদি একবার হাত তুলি, সঙ্গে সঙ্গে আমি কবুল করে নেব। 40 বছরের গুনাহগার গোপনে গোপনে দোয়া করতেছে, বের হয় না। এমন সময় পাহাড়ের পাশ দিয়ে দেখে একটা মেঘের দলা ভেসে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার টেনশনে পড়ে গেলেন। আবার টেনশনে পড়ার কথা না, কেউ তো ময়দান থেকে বের হইল না, দোয়া তো আবার দেখি কি মেঘ আসতেছে, বৃষ্টি আসার সময় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, কেউ তো ময়দান থেকে বের হয় নাই, কিন্তু তোমার তো মেঘ আসতেছে, কবুল দোয়া কবুল হওয়ার লক্ষণ। আমি তো ঘোষণা করে দিছি দোয়া কবুল হয় নাই, কারণ এর মধ্যে একজন গুনাহগার আছে, কিন্তু কোনো বান্দা তো এখান থেকে বের হয় নাই। আমার মাওলার পক্ষ থেকে ওহী আসে, মুসা, যেই লোকটার কারণে আমি এই বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই লোকটার দোয়ার কারণেই আমি আবার বৃষ্টি বর্ষণ করলাম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাজ হারাচে আসতি बाज़ा हराचे अस्ती बाज़ा गर काफेरो किब्र बुत पुरुस्ती बाज़ा। যত বড়ই গুনাহগার হও না কেন, মাওলার দরবারে একবার ধর্ণা দাও, একবার মুখ ঘুরাও, মুখ ঘুরায় রহমতে আলমের রহমাতুল্লিল রহমতের সাগরে ঝাঁপ দাও, আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দাও। দেখো আল্লাহ কেমনভাবে তোমার দোয়াগুলোকে কবুল করে। ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, সদবার अगर तौबा शिकस्ती बाज आ। এ দরবার এমন এক দরবার, 1000 বার গুনাহ করো, 1000 বার দরবারে ফিরে আসো, ওই দরবার রহমতের কোলে তোমাকে টাইনা নিবে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আরে মুমিন কারা? কয় গুনাহ হলেই মাওলার কথা স্মরণ করে, মাওলার কথা স্মরণ করে মাওলার কাছে ক্ষমা চায়, আর মাওলার কাছে যখন ক্ষমা চায় আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দেন। তো যত বড়ই গুনাহগার হোক না কেন, শুধু চাইতে হবে আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে চাইতে হবে। ও মুহতারাম, সর্বোত্তম দোয়া কি? সর্বোত্তম দোয়া নিজের জন্য নিজে দোয়া করা, নিজের জন্য নিজে দোয়া করা, এটা সর্বোত্তম দোয়া। আমাদের কিছু হইলেই তো দৌড়াই যায় মৌলবীর কাছে, ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, হুজুর দোয়া করেন, বালা মুসিবতে আছি। কিন্তু আল্লাহর রসুল বলতেছেন দুআউল মারই লিনাফসিহি, মানুষ নিজের জন্য যেই নিজে দোয়া করে ওইটা হলো সর্বোত্তম দোয়া। এরপরে অন্যের কাছে দোয়া চাও, সমস্যা নেই, অন্যের কাছে দোয়া চাও, অন্যের জন্য দোয়া করো, কিন্তু আগে নিজের জন্য নিজে দোয়া করো। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা অন্যের কাছে আগে দোয়া চাইনি, তারপরে দেখুন আমি গুনাহগার, আমার কি দোয়া কবুল হবে? ওটাই তো এতক্ষণ বললাম। 40 বছরের গুনাহগার সে যদি শুধু মনে মনে, প্রকাশ্যে না, গোপনে দোয়া করে আল্লাহর কাছে যদি মাপ পাইতে পারে, তো আমি আপনি কোন বড় ব্যক্তি? আমার গুনাহ তো এখনো 40 বছর পূর্ণ হয় নাই। আমার আপনার গুনাহ কারণ বালেগ হওয়ার পরেই তো গুনাহ শুরু হয়েছে নাকি? এর আগ পর্যন্ত আর গুনাহ নাই, এরপরে ঘুমন্ত অবস্থায় তো অপরাধ নাই। তাহলে 40 বালেগ হওয়ার পরে আমি আপনি পাপ কাজ শুরু করলাম, যদি পাপ কাজ করে থাকি, তার মধ্যে অর্ধেক ঘুম না, 24 ঘন্টার 8 ঘন্টা 9 ঘন্টায় তো ঘুম। তাহলে বাকি যে সময়টুকু আমি জাগ্রত ছিলাম, ওইটুকু সময়ের মধ্যে কিছু কিছু সময় আমার থেকে নাফরমানি হয়েছে। তো এই অল্প নাফরমানিতে আপনি নিরাশ হয়ে যাচ্ছেন। 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করা ব্যক্তি হাত তোলার সাথে সাথে কবুল হয়ে গেল কি করে? আমার কথা বুঝাইতে পারছি তো? এই জন্য আগে নিজের জন্য নিজে দোয়া করব, এরপরে অন্যের জন্য দোয়া, অন্যের কাছে দোয়া। অন্যের কাছে দোয়া চাবো কাদের কাছে? অন্যের কাছে দোয়া চাবো জীবিত ব্যক্তি। কোনো মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া জায়েজ, সে যত বড়ই হুজুর হোক আর যত বড়ই নবী হোক। নবীর কবরে যেও নবীর কাছে দোয়া চাওয়া যাবে না। সর্বনাশ করছে হুজুর, এবার এটা কী কইলেন? হ্যাঁ, দোয়া কোনো আপির আউলিয়ার কাছেও চাওয়া যাবে না, যিনি মারা গেছেন। নবী উনিও কি চলে গেছেন, তার কবরে যায় সালাম দেওয়া যায়, জিয়ারত করা যায়, বুঝছেন তো? কিন্তু আল্লাহ রসুল আমার জন্য আপনি এই দোয়াটা করেন,
আমার জন্য এইটা করেন। বাপ মা সব থেকে দোয়ার উপযুক্ত কে? বাপ মা। বাপ মার কাছে দোয়া চাইতে হবে বেশি। একজন হুজুরের কাছ থেকে, একজন পীর সাহেবের কাছে দোয়া নেওয়ার থেকেও বেশি প্রয়োজন কার কাছ থেকে দোয়া নেওয়া? বলেন, বাপ মার কাছ থেকে দোয়া নেওয়া। জীবিত থাকা অবস্থায়, মৃত্যু থাকা অবস্থায় বাপ মার কাছে আর দোয়া চাওয়া যাবে না, বাপ মার জন্য দোয়া করতে হবে। কথাটা বুঝছেন তো? তো বড়দের কাছে, জীবিত ব্যক্তির কাছে দোয়া চাইতে হবে। 2 নাম্বার, বড়দের কাছে দোয়া চাইতে হবে। আপনার থেকে বয়সে বড় ভাই আছে, চাচা আছে, চাচাতো ভাই আছে, ফুপু আছে, খালা আছে, সব বড়, তাদের কাছে দোয়া চান। বাবা মার কাছে দোয়া চাইতে হবে। এই কথাটা আমি এর আগে একবার এই বিষয়ের উপরে আলোচনা করেছিলাম, আপনাদের মনে থাকার কথা। বাপ মার দোয়া এবং বদ দোয়া কোনোটাই ফেলনা যায় না। পীর সাহেবকের দোয়াও মাঝে মধ্যে কি হয়ে যায়, ফেল মেরে যেতে পারে। কিন্তু বাপ মা যখন দোয়া করে অথবা বদ দোয়া, এই ভালো করে বুঝছেন, বদ দোয়া কইছি কিন্তু, বুঝছেন? এই খুব সতর্ক থাকেন, বাপ মা যেন ভুলেও বদ দোয়া দিতে না পারে। ভুলে, বুঝছেন তো, মানে ভুল বুঝে, যে আপনাকে ভুল বুঝে ফেলবে, আর এই ভুল বুঝার কারণে কোনো বদ দোয়া দিয়ে ফেলতে পারে। এই ভুল বুঝার সুযোগটাও দিয়েন না, ভালো করে বুঝেন। এরপরে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে দোয়া চান। স্বামী স্ত্রী একে অপরের কাছে দোয়া চাবে, এই আমলটা তো আমাদের মধ্যে নাই। স্বামী স্ত্রী একে অপরের কাছে দোয়া চাবে, এই সম্পর্কে আলোচনা আর একদিন স্বামী স্ত্রীর হকের মধ্যে আমি করেছিলাম। মুহতারাম ভাইও, দোয়া যখন করব, নিজের জন্য দোয়া করব, কিন্তু নিজের জন্য দোয়া করার করে 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 অন্যকে ফেলে দেব না, অন্যের জন্যও দোয়া করব। কেন? একটা গল্প বলে আমি আমার আলোচনা শেষ করে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবাদেরকে নিয়ে বসে কথা বলতেছেন। এর মধ্যে এক গ্রাম্য ব্যক্তি মসজিদে ঢুকছে, ঢুকে এরপরে বলতেছে, নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়ছে, বলে বলছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান, আল্লাহ আমার উপরে আর মুহাম্মাদের উপরে রহমত বর্ষণ করো, আর কারোরে দিও না। মূর্খ মানুষ তো, গ্রামের মানুষ বোঝে না, আমার উপরে রহমত করো, আর রসুল বসে আছেন, রসুলের কথা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করো, আর কারোরে দিও না। আর আল্লাহ হাবিব বলছেন, লাকাত তাহাজ্জারতু ওয়াসিয়ান, এই মিয়া তুমি তো আল্লাহর ব্যাপক এক রহমতের সাগরকে সংক্ষিপ্ত সংকটে ফেলে দিছো। রহমত তো সবার জন্য, সুতরাং যখন দোয়া করবা তো সবার জন্য দোয়া করো, শুধু আমার এই দাও আর কারোরে দিও না, এটা দোয়া না। নিজের জন্য দোয়া করতে হবে, কিন্তু অন্যের জন্য দোয়া করতে হবে। মুহতারাম, কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়? একটা একটা করে শুধু বলতেছি। রমজান মাস কাছাকাছি চলে এসে, টের পাইছেন নি আপনারা? রমজান মাসে কয় মাস আছে? আর মাঝখানে 3 মাস আছে, মাঝখানে 3 মাস, এই মাস সহ। এরপরে রোজা থাকা অবস্থায়, সেটা রমজানের রোজা হোক বা নফল রোজা হোক, রোজা থাকা অবস্থায় বান্দা যখনই দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। ইফতার, সেটা নফল রোজা হোক ফরজ রোজা হোক, ইফতার যখন করবে এর আগ মুহূর্তে যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আজানের পর থেকে ইকামত পর্যন্ত, মুয়াজ্জিন সাহেব আজান দিছে না, আর একটু পর ইকামত দিবে, এর মাঝখানে যতক্ষণ পর্যন্ত সময়, এই সময় বান্দা যখনই দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। এই সময় সবথেকে গাফেল আমরা বেশি। দেখেন, আজান দেশে ব্যাস ওই বসতেছি, আবার বাইরে দাঁড়ায় আছি, গল্প করতেছি, ইকামত শুরু হোক, যেমন শীতকাল, রোদ পোয়াইতে থাকি, অথচ সেটা দোয়া কবুলের সময়। এরপরে শেষ রাতে দোয়া কবুলের সময়, শীতের রাত, অনেক বড় রাত, অটোমেটিক 4টায় ঘুম ভেঙে যায়। এখন ফজরের 5টা 3-এ 4-এ, এর আগেই আমাদের ঘুম এমনি ভেঙে যায়। আমার উস্তাদ বলতেন যে যদি কখনো শেষ রাতে ঘুম ভেঙে যায়, যার ঘুম আসতেছে না, হঠাৎ ঘুম ভেঙে গেছে, ও যে ইস্তেঞ্জা করার মতন সময় আছে, নামাজ পড়ার সময় আছে, তো বুঝে নিও আল্লাহ তাআলা চাচ্ছেন তুমি এখন নামাজে দাঁড়াও। আল্লাহ তোমার ঘুম ভাঙাই দিচ্ছেন, এই জন্যই তাহাজ্জুদের সময় 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া, এই দোয়া কবুল হয়, স্পষ্ট হাদিসের কথা। হ্যাঁ, গত সপ্তাহে বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজে এই ইজতিমাইভাবে একসাথে দোয়া করে, এটা রাসূল করেন নাই। কিন্তু সাহাবা একরাম যখন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া কখন করব, কোন দোয়াটা আল্লাহ সব থেকে বেশি কবুল করে, কয় নামাজের পরে। সুতরাং 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা যাবে, তবে এটা করতেই হবে এমন জিনিস না। এটা যদি মনে করেন এটা ভুল, আবার দোয়া করাই যাবে না এটাও ভুল। কারণ সব দুয়ার, সব ইবাদতের মূল হলো দোয়া। সুতরাং নামাজ পড়ছেন তো কবুল কর। কাবা যখন বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, তো দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, যে কোনো ভালো আমলের পরে এই দোয়া করা মুস্তাহাব। তো নামাজ কি মন্দ আমল? নাউজুবিল্লাহ। তো নামাজের থেকে বড় ইবাদত আসেনি আর, কারণ সেজদা হলো সব থেকে বড় ইবাদত। সেজদা কি? কারণ বান্দা আল্লাহ সব থেকে কাছে কোন সময় যায়? যখন সেজদা দেয়। যখন সেজদা দেয় তখন আল্লাহ সব থেকে কাছে চলে যায় বান্দা। তো এমন একটা আমল করার পরে যদি দোয়া না করেন তো হইল নি। হ্যাঁ, তবে এটাকে বেদাতও বলা যাবে না,
আবার করতে হবে এটাও করা যাবে না। কেউ যদি বলে করতে হবে ওটা বেদাত, কেউ যদি বলে করা যাবে না ওটাও বেদাত। কথাটা বুঝছেন তো? হ্যাঁ, যখন সুন্নাত আসে সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে দোয়া করেন, সুন্নাত নাই আসর ফজর তো নামাজ পড়েই দোয়া করেন, কোনো সমস্যা নেই। আমার কথা বুঝে আসছে তো? হ্যাঁ। এরপরে আরও দোয়ার সময় কি? জুম্মার রাত দোয়া, বৃহস্পতিবার কালকে যে রাতটা চলে গেল, আজকে একটা সময় আছে জুম্মার, সেই সময়টা দোয়া কবুলের সময়। আসরের পর থেকে নিয়ে ঠিক সূর্য ডুবার আগ পর্যন্ত, সূর্য যখন লাল থালা হয়ে যাবে, এই যে 10 মিনিট, এই 10 মিনিট দোয়া কবুলের সময়। খুব ইনহিমাকের সাথে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমার নিজের অভিজ্ঞতা আমি বলি, আমি এই সময় যতবার সুযোগ পেয়েছি দোয়া করেছি, আমার কাছে মনে হচ্ছে আমার দোয়া কবুল হয়েছে। আচ্ছা, দোয়ার হাত তোলার মশলা জিজ্ঞেস করেছিলেন গত সপ্তাহে, আপনি সংক্ষিপ্ত করে বলে দিই। নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট দোয়া, নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট দোয়া। যেমন মসজিদে ঢুকতেছেন, একটা দোয়া পড়ছেন না? কি দোয়া? এই যে মসজিদে ঢুকার দোয়া, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দোয়া, এই দোয়াতে হাত তুলতে হয় না, বুঝছেন? আজানের পর একটা দোয়া আছে, আজানের পর একটা দোয়া আছে না? এই দোয়াটাও নির্দিষ্ট সময় নির্দিষ্ট দোয়া, এতে হাত তোলা যাবে না, হাত না তোলা সুন্নাত। আর বাকি সময় যে দোয়াই করেন না কেন, নির্দিষ্ট সময় কিন্তু দোয়া নির্দিষ্ট না। যেমন আসরের পরে, আজকে আসরের পরে নির্দিষ্ট সময়, যে দোয়া নির্দিষ্ট না, এই সময় হাত তোলা যাবে। শুধুমাত্র এইটুকু মনে রাখলে হবে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দোয়া, এই দুইটা জিনিস নির্দিষ্ট যখন হয়ে যাবে হাত তোলা যাবে না। আর বাকি যে কোনো একটা যদি হয় তাহলে হাত তোলা যাবে। সংক্ষিপ্ত মশলা, বিস্তারিত নামাজের পরে বা শুনে নেবেন যদি কারো প্রয়োজন হয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।